পূর্বাচলে জায়গা পেতে 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে চিঠি লিখেছিলেন আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে আসে সেই চিঠি। এর পরপরই বিতর্কের মুখে পড়েন জয়। অনেকেই তাকে আওয়ামী লীগের দোসর বলেও সম্বোধন করেন। অনেকেই বিগত সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন। আর বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও মুখ খুলেছেন জনপ্রিয় এই অভিনেতা, যেখানে জয় বলেছেন, একটা শাসক দল যখন অনেক বছর ধরে ক্ষমতায় থাকে তখন তাদের থেকে কাজ কিংবা সুবিধা নেওয়ার জন্য আমাদের অনেক কিছুই করতে হয়। সেটা অনেকেই করেছে, কেউ কম কেউ বেশি। তাই বিষয়টি নিয়ে এখন আমার আর কিছুই বলার নেই, কেননা আমি অনুতপ্ত। জমি পেতে শেখ হাসিনাকে মা সম্বোধন করার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার জমির প্রয়োজন আছে, তাই ডক্টর ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত নই। একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা কিংবা মা ডাকাই যায়, আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। তবে হ্যাঁ, বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেন্সিটিভ ইস্যু হয়ে গিয়েছিল, আর আমি মা বলেছি, সেটার জন্য আমি অনুতপ্ত। এদিন জয় আরো বলেন, সরকার পতনের পর আমার নামে একটি মামলাও দেওয়া হয়েছে, যেই ঘটনার সময় আমি দেশের বাইরে ছিলাম। অনেকের মাঝে একটা ভুল বার্তা দেওয়া হয়েছে যে বলা হচ্ছে তারা স্বৈরাচারের দোসর। তবে আমি নিজের সাফাই গাচ্ছি না। তবু একটা প্রশ্ন, যে গ্রুপটি নিয়ে এত আলোচনা, সেই আলো আসবে গ্রুপে কি আমি ছিলাম না তো?